শান্তি নিকেতন, আমি তোমায় ভালোবাসি। তোমার অঙ্গে সোনাঝুরির গহনা, তোমার মধুর হাসি কোপায় নদী। তোমার প্রাণে বাজে আজানের বাণী আর বাউলের সুর, সব মিলেমিশে এক হয়ে শান্তি জাগায় মনে। তাই তো আমি তোমায় ভালোবাসি, শান্তি নিকেতন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিনেস ইজ গডলিনেস। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। 15ই সেপ্টেম্বর সকাল সকাল পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। আর ওই দেখো, আমাদের জন্য ওয়েট করছে মা তারা এক্সপ্রেস। আমাদের এবারের ডেস্টিনেশন শান্তিনিকেতন। শিয়ালদা থেকে সকাল 7:20 এই ট্রেন ছেড়ে রওনা দিল রামপুরহাটের পথে। বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরাও চললাম, তবে আমাদের গন্তব্য বোলপুর স্টেশন। সকাল 10:30টায় বোলপুর স্টেশনে আমরা নেমে তো গেলাম, কিন্তু বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ স্টেশনেই ওয়েট করতে হলো। সেদিন আবার ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ইনগ্রেশন ছিল, তাই স্টেশনের একটা সাইড বেলুন দিয়ে আর স্টেজ করে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। কিছুক্ষণ ওয়েট করার পর একটা টোটো নিয়ে আমরা রওনা দিলাম আমাদের হোটেলের পথে। 2022 ডিসেম্বরে আমরা শান্তিনিকেতন এসেছিলাম। তখন আমরা WBTDCর রাঙ্গাবিতান প্রপার্টিতে স্টে করেছিলাম। এবার আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টেরই শান্তবিতান প্রপার্টিতে। রাঙ্গাবিতান আর শান্তবিতান এই দুটো প্রপার্টি ওয়েল মেইনটেইনড, আর এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। তবে যদি দুটোর কম্প্যারিজন করি, আমার রাঙ্গাবিতান বেশি পছন্দের। বেশ অনেকটা এরিয়া নিয়ে, একটু আউটস্কার্টসে, সারাউন্ডেড বাই নেচার। শান্তবিতান টাউনের মধ্যে, পায়ে হেঁটেই মার্কেট, আর গেটের বাইরে সব সময় টোটো দাঁড়িয়ে থাকে। নো ডাউট এই প্রপার্টিটাও বেশ ভালো।
আমরা ডিলাক্স রুম বুক করেছিলাম। ইনফ্যাক্ট এই একটা ক্যাটাগরি অ্যাভেলেবল ছিল। 3 জনের জন্য রুমটা খুবই ছোট। এক্সট্রা কট পাতারও কোনো স্পেস ছিল না। বাট রুম ওয়াজ টোটালি নিট অ্যান্ড ক্লিন। রুম রেট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটা ভেজ থালি, তাই তো? এটা কি? ধোকার ডালনা, শুক্তো, ডাল, পটল ভাজা, ঘি, আলু সেদ্ধ ও পাঁপড় ভাজা, এগ থালি। বৃষ্টি আমার খুব একটা ভালো লাগে না, তবে এই দুদিনের বৃষ্টি অসহ্য গরম থেকে আমাদের রেহাই দিয়েছিল। পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেছিল। তাই বৃষ্টি মাথায় নিয়েই আমরা একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম সেদিন বিকেলে। প্রথমে গেলাম সৃজনী শিল্পগ্রাম দেখতে। যদিও আমাদের আগে ঘোরা, তাও এত সুন্দর জায়গায় বারবারই আসতে ইচ্ছা করে। এখানে আমাদের দেশের বেশ কয়েকটা রাজ্যের কালচার আর আর্টের দেখা মেলে। ওনাদের একটা হ্যান্ডিক্রাফট সেকশনও আছে, যেখান থেকে তোমরা হ্যান্ডমেড গিফট আইটেমস কিনতে পারো। এরপর আমরা গেলাম আমার কুটিরে। ওই দেখো রাঙাবিতান। রাঙাবিতান ক্রস করেই যেতে হয় আমার কুটির। আমার কুটিরে প্রচুর হ্যান্ডিক্রাফট আইটেমস পাওয়া যায়, যার মধ্যে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যাগ, জুতো, মেমেন্টোস, ড্রেস মেটেরিয়ালস, আরো অনেক কিছু পাওয়া যায়। এখানে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউড না, তাই কিছু ক্যাপচার করতে পারলাম না।
এরপর দেখা করতে গেলাম সুন্দরী কোপাইয়ের সাথে। বর্ষার কারণে জলে ভরপুর কোপাই নদীকে দেখতে কি যে সুন্দর লাগছিল, আর তার সাথে আমার মেয়ের গান, আহা, প্রাণ জুড়িয়ে গেল। আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সুরুল রাজবাড়ির পথে রওনা দিতেই বৃষ্টি আরো ঝেঁপে আসলো, আর চারিধারে অন্ধকার। আমি একলাই টোটো থেকে নেমে একটু ভিডিও করে নিলাম। অন্ধকারে একটু ভয়ই করছিল। ব্যান্ড ডাকছে। সেদিন দিনটা বেশ ভালোই কাটলো। রাতে তাড়াতাড়ি ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিনও মেঘলা আকাশ আর তার সাথে বৃষ্টি। আগের দিন বৃষ্টিতে ভিজতে ভিজতে শান্তিনিকেতন বেড়াতে বেশ ভালোই লাগছিল, তাই পরের দিনও ব্রেকফাস্ট সেরে দেরি না করে বেরিয়ে পড়লাম। আমরা দুদিনের জন্য দাদুর এই টোটো বুক করে নিয়েছিলাম। যদি আমি কিছু ভুল না বলে থাকি, শান্তিনিকেতন বেড়াতে আসলে আলাদা করে আর গাইডের দরকার পড়ে না। যারা টোটো চালান তাদের কাছ থেকেই শান্তিনিকেতন রিলেটেড অনেক ইতিহাস জানা যায়। দাদুই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন এবং অনেক কিছুর সাথে আমাদের পরিচয় করাচ্ছিলেন। বাংলাদেশ ভ্রমণ। হ্যাঁ মা, হয় আপনার ভিতরে। আচ্ছা, এখানে পৌষ মেলা হয়। পৌষ মেলা হয়, পুরো মাঠটাই পৌষ মেলা। পৌষ মেলাতে কি হয় গো? পৌষ মেলা বাবু নানা রকমের সব জিনিসপত্র নাম করা মেলা, তো এখানে তো দুটোই তো উৎসব। হ্যাঁ, পিঠে পুলি পাওয়া যায়। বসন্ত উৎসব আর একটা পৌষ মেলা। পৌষ মেলা এই দুটোই, না তো বাকি সব কিছু নাই কিছু। রবীন্দ্র ভবন বুধবার আর বৃহস্পতিবার বন্ধ থাকে। 16ই সেপ্টেম্বর সোমবার, সেদিন ঈদে মিলাদ উপলক্ষে রবীন্দ্র ভবন বন্ধ ছিল।
পাড়ে আরো কিছু বাড়ানো আছে। ওখানেই কিন্তু রবীন্দ্রনাথ যতটা আছে ঠাকুর কোমরপাড়ায় গরুর গাড়ি উঠেছিলেন, তাই তো? অনেক লোক মানে আমরা পরে ভুলে গেছি। দারুণ দারুণ। জায়গা করেছে। লাঞ্চ করতে আমরা পৌঁছে গেলাম বনবিথির হেসেল ঘর। অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলেও এখানে খাবার কোয়ালিটি আমাদের একদমই ভালো লাগেনি। লাঞ্চ সেরে দেখে নিলাম আদিবাসী গ্রাম, 34 ফিট বুদ্ধা স্ট্যাচু আর প্রকৃতি ভবন মিউজিয়াম। এরপর চলে গেলাম আমাদের সবার প্রিয় জায়গা সোনাঝুরি হাট। বৃষ্টির কারণে হাটে লোকজনের ভিড় খুব কমই ছিল।
সেদিন রাতে ডিনার সেরে প্রপার্টির ভেতরেই একটু হাঁটতে বেরোলাম। মেন গেট থেকে ভেতরে ঢুকেই বাঁদিকে কটেজেস আর ডান দিকে রিসেপশন এরিয়া, আদার রুমস আর সুইমিং পুল। এক একটা কটেজের এক একটা নাম রাখা হয়েছে। এখানে পার্কিং ফেসিলিটিও অনেকটা জায়গা নিয়ে। গেমস রুমে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। এই অবসর সময় তো পাওয়া যায় না আমাদের রোজকার জীবনে। এই দুদিন দাদুর টোটো করে আমরা ভালোই ঘুরলাম। দাদুর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পরের দিন রোদ ঝলমলে সকাল, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। আজ তো আমাদের ফিরে যাওয়ার পালা। বেরোনোর সময় এই রুম নাম্বার 306 একবার দেখে নিলাম। কম্পেয়ার টু আওয়ার রুম, এই রুমটা বেশ বড় আর এর সাথে একটা বড় ব্যালকনিও আছে। আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস করে ফিরেছিলাম, যেটা বোলপুর স্টেশন থেকে প্রত্যেক দিন দুপুর 1:20-তে ছাড়ে আর হাওড়া স্টেশনে পৌঁছে দেয় দুপুর 3:40। দুটো দিন খুব আনন্দ করেই কাটালাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও।
ভিডিও শেষ করার আগে আমাদের 2022-এর শান্তিনিকেতন ট্রিপের কিছু মুহূর্ত শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। স্টে হ্যাপি অ্যান্ড স্টে হেলদি।